সাত সকালে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন এক প্রাতঃভ্রমণকারী মহিলা। পাশে পড়ে আছে রক্তমাখা এক পায়ের জুতা ও ভাঙা হাতের শাঁখা। পাশ দিয়ে ছুটছে একের পর এক গাড়ি। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ এমনই বিরল দৃশ্যের সাক্ষী থাকলো দেগঙ্গা। প্রতিদিনের মতো এদিন প্রাতঃভ্রমণে বাড়ি থেকে বেরিয়েছিলেন বেড়াচাপা গড়পাড়ার বছর ৪৫-এর কবিতা ঘোষ। বেড়াচাপা হাড়োয়া রোডের বেড়াচাপা ২ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি কালভার্টের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্যান্য প্রাতঃভ্রমণকারীরা। রাস্তার উপরে হেঁচড়ে নিয়ে যাওয়া চাকার দাগ দেখে দুর্ঘটনার ভয়াবহতা কতটা সে ছবি ফুটে ওঠে। মহিলার বাম পা ট্রাকের চাকায় হাড় ও মাংসপিণ্ড থেতলে যায়। প্রাতঃভ্রমণকারীর কাছে পরিচিত মুখ কবিতা ঘোষকে দেখে খবর দেওয়া হয়, তার বাড়ি ডাকা হয় পুলিশকে। মহিলাকে উদ্ধার করে প্রথমে বারাসাত, পরে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় তার পায়ে অস্ত্রোপচার করা হবে এমনটাই জানিয়েছেন চিকিৎসক। তবে তার অবস্থা স্থিতিশীল নয়। ঠিক কী ঘটেছিল তা দেখলেন, আজ করার সময় কী দেখলেন? আজকে তখন কটা বাজে, ৬টা ১০-১৫ বাজে। তখন ওখানে দেখলাম একটা ম্যাশের গাড়ি খালি হচ্ছে, আর বেড়াচাপা দিকে গাড়িটা, ম্যাশের গাড়িটা বেড়াচাপার দিকে মুখ করা ছিল। বেড়াচাপার দিকে একটা ওই পাথর বোঝায় ওই ভাইবা গাড়ি আসছিল, আর মহিলা প্রতিদিন হাঁটতে আসে, আর ওখানটাই মহিলাকে মেরে দিয়ে চলে গেছে। তখন ফাঁকা রাস্তা, কেউ ছিল না। মহিলার কি অবস্থায় পড়েছিল যখন আপনারা ছুটে গিয়ে দেখলেন? তখন কি দেখলেন? মহিলা পড়েছিল একদম, তখন একটু চেঁচামেচি করছে, মানে জ্ঞান ছিল? জ্ঞান ছিল। তারপর যখন আস্তে আস্তে লোকজন জোগাড় হয়ে গেল, তখন আর জ্ঞান হারা হয়ে গেল। কি অবস্থায় ছিল? মানে পা, শরীরের কোনো অংশ? ও রাস্তার উপরে পুরো শুয়েছিল, পাটা একদম, এই একটা পা আর কিছু ছিল না, থেতলে গেছিল। হ্যাঁ, থেতলে গেছিল। রাস্তায় মাংস টাংস ছড়িয়ে ছিটিয়ে ছিল। আপনার কি মনে হয় যে রাস্তায় ম্যাচের গাড়িটা দাঁড়ানো ছিল, তার পাশে সরু জায়গা ছিল বলে গাড়িটা দেখতে পাইনি? হ্যাঁ, এটাই মনে হয়েছে, অনুমান মনে হয়েছে। কিন্তু গাড়িটা ধরা যায়নি, ঘাতক গাড়িটা? না, ধরা যায়নি। আপনার নাম কি? আমার নাম জিয়াউল হক। প্রতিদিন আপনি প্রতিদিন আমি সকালবেলা হাঁটতে যাই।